ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনকালীন রোডম্যাপ নিয়ে সরকার ও বিএনপির দূরত্ব ক্রমেই যেন রাজনৈতিক তিক্ততার রূপ নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের তারিখ ও রোডম্যাপের সুস্পষ্ট ঘোষণা না এলে সংঘাত অনিবার্য। গত এক সপ্তাহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সিনিয়র নেতারা নির্বাচনী বিষয়ে যে কড়া ভাষা ব্যবহার করেছেন, তাতে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে। বিএনপির দাবি, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে, তা না হলে আর কখনো স্বচ্ছ নির্বাচন দেশে হবে না। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফর থেকে জানিয়ে দেন, নির্বাচন হতে পারে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে। তার বক্তব্য ঘিরে বিএনপি ও সমমনা দলগুলোতে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিশ্লেষকরা বলছেন, ডক্টর ইউনূসের এমন অবস্থান নির্বাচন পেছানোর ইঙ্গিত বহন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশ্লেষক মোহাম্মদ মুজিবুর রহমান মন্তব্য করেন, বিএনপি রোডম্যাপ আদায়ে ক্রমশ শক্ত অবস্থান নিচ্ছে। আরেকজন বিশ্লেষক সাইফুল আলম চৌধুরী বলেন, সরকার যেন প্যারানয়েড পলিটিক্স তৈরি করে নির্বাচন পিছিয়ে দিতে চাচ্ছে। বিএনপি বলছে, নির্বাচনকালীন সরকারে থাকা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও দুই উপদেষ্টার অপসারণ এবং একটি লিখিত রোডম্যাপ ছাড়া তারা আর কোনো আলোচনায় আগ্রহী নয়। তাদের দাবির সঙ্গে এখন জামায়াতও একমত, যারা এতদিন সংস্কারকে প্রাধান্য দিচ্ছিল। সবশেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়ে দিয়েছেন, নির্বাচন ৩০ জুনের আগেই যে কোনো সময় হতে পারে, তবে সেটা আদৌ ডিসেম্বরেই হবে কিনা নাকি আরেক দফা সময়ক্ষেপণ, তা নিয়েই এখন রাজনৈতিক অঙ্গনে দোলাচল।